5:43 বাজে। আর এখন আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে গদুলিয়াতে। সকালবেলা অটো করেছিলাম গদুলিয়ার জন্য, কিন্তু গদুলিয়া পর্যন্ত অটো যেতেই দেয়নি, তার অনেকটা আগেই। এটা হচ্ছে কি নামটা বললাম, জঙ্গমবাড়ি। জঙ্গমবাড়ি পর্যন্ত অটো এলো, এখানে আমাদেরকে নামিয়ে দিল। আর বাকিটা হেঁটে হেঁটে এখন যেতে হবে। বেশি দূর নয়, অল্প একটুখানি যেতে হবে। তুমি হিন্দি বলো না বাবু। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি সৌমিক আর তোমরা দেখছো লাইফ অ্যান্ড মোর। তো ওরে বাবা, চারিদিকে বাঁদরের উৎপাত, ব্যাগ সামলে। তো এখন জাস্ট গদুলিয়া চকে এসে পৌঁছালাম। গদুলিয়া চক থেকে এই যে সোজা চলে যাই, এটা হচ্ছে বিশ্বনাথ মন্দির। এখানে বোর্ডের ইন্ডিকেশন দেওয়া আছে। আর এদিকে হচ্ছে দশাশ্বমেধ ঘাট, এখানে আগে এসেছিলাম। হ্যাঁ, আর কাল ভৈরব মন্দিরও হচ্ছে এধারে। তো আমরা প্রথমে কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে পা বাড়িয়েছি। তো আমাদের প্ল্যানটা ঠিক এরকম, মানে এতটাই ফ্লেক্সিবল, আগে থেকে ঠিকঠাক কিছুই করা নেই যে কি করব না করবো। পুরো প্ল্যান করে বেরিয়েছি সেরকম না, একদম ঝটিকা সফরে বেরিয়েছি, কোনো প্ল্যানই নেই, পুরো আনপ্ল্যান। তো ইচ্ছা আছে এখন মন্দিরের দিকে যাব। যদি সেরকম ভিড় না থাকে মন্দিরের লাইনে দিয়ে দেবো, লাইন দিয়ে বিশ্বনাথ দর্শন করে নেবো। যদি দেখি প্রচুর ভিড় আছে, রাত্রিবেলা আবার আসবো। এটাই হচ্ছে প্ল্যান। আর মণিকর্ণিকা ঘাট ঘোরা, দশাশ্বমেধ ঘাট ঘোরা, এগুলো আজকের এই মানে প্ল্যানেতে আছে। ভিডিওর সঙ্গে থাকো, যা হবে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তো চলে এসেছি কাশী বিশ্বনাথ মন্দিরের হচ্ছে 4 নম্বর গেটে। এটা হচ্ছে 4 নম্বর গেট। লাইনে আসলে মোবাইল রাখার কোনো আলাদা করে কোনো সুবিধাই নেই, তো ভুলে গেছিলাম মোবাইল রাখতে, তাই আবার মোবাইলটা রাখতে যাচ্ছি ভিতরে। তো কাশী বিশ্বনাথ মন্দিরে জেনারেল লাইনে ঢুকেছিলাম। জেনারেল লাইনে ঢুকে দর্শন সেভাবে করে মনোপুত হয়নি, তো সুতরাং স্পেশাল যে দর্শন আছে সেই দর্শনের টিকিট কেটে ওই 250 টাকা বা 300 টাকার মতো টিকিট হবে। 4 নম্বর গেটের বাইরে থেকে সেই টিকিট কাউন্টার, সেটা হচ্ছে এখানেই। তো এই টিকিট কেটে পরে আর একবার ঢুকবো, যেহেতু আছি এখনো পর্যন্ত এখানে, তো সবটা তো পূরণ করে নেবো, কারণ সেভাবে যেহেতু দর্শন হলো না তো কি করব। আর ম্যাডামেরও মুড খারাপ হয়ে আছে দর্শন হয়নি বলে। তো চলো এখন ঘাট কিছু ঘুরে ঘুরে দেখি। মণিকর্ণিকা ঘাট আমাদেরকে এক অন্যরকম সত্যের কথা বলে, জীবনের অন্য একটা সত্য এই মণিকর্ণিকা ঘাটে তোমরা দেখতে পাবে। তো মণিকর্ণিকা ঘাটে চলে এসেছি। এখানে মৃত্যু যেন খুব স্বাভাবিক। তো এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। আর মণিকর্ণিকা ঘাটের এটা হচ্ছে সেই হেলানো মন্দির। কোনো এক রাজপরিবারের দাসী এই মন্দিরটা তখন বানিয়েছিল, এবং বানিয়ে নিজের কিছু একটা গর্ব করেছিল, নিজেকে নিয়ে কিছু একটা গর্ব করেছিল যে আমি শিবকে বানিয়েছি, বা এই ধরনের কিছু একটা গর্ব করেছিল। তারপরে থেকে শিবের মন্দির মোটামুটি এই 9 ডিগ্রি হেলে যায়। কত ডিগ্রি হেলে গেছে? 9 ডিগ্রি তো জানি না। আর এই মন্দিরটা অদ্ভুতভাবে এইভাবেই হেলেই আছে, দেখতে পাওয়া যাচ্ছে। আমি যদি সোজা করে ধরি, দেখো মন্দিরটা এরকমই হেলে আছে। মণিকর্ণিকা ঘাট থেকে একটা পার্সোনাল বোট ভাড়া করলাম, যেটা আমার শখ ছিল। তো সেই বোট ভাড়া করেছি, 1000 টাকা পড়ছে।
সুগম দর্শনের জন্য এখান থেকে 300 টাকার আবার টিকিট কাটলাম। তো অলরেডি জেনারেল লাইনে দাঁড়িয়ে দর্শন হয়নি বলে মন ভরেনি, তাই আবার টিকিট কেটে আবার ভিতরে ঢুকছি এক্সট্রা খরচা করে। তো চলো দেখা যাক ভিতরে ঢুকি। দর্শন করে খালি পাই আমরা ঘাটের দিকে চলে এসেছি। তো ঘাটটা একটু দর্শন করে যাব, ঘাট থেকে বেশ দেখতে ভালো লাগে। আর এই ঘাটটাই হচ্ছে, ঘাটের দিকটাই হচ্ছে 1 নম্বর গেট, আর আমরা ঢুকেছি 4 নম্বর গেট। অনেকটা ঘুরে আমাদেরকে আবার যেতে হবে। তো গঙ্গার ঘাটে তো নামার কোনো জায়গা দেখতে পেলাম না। আর এই গঙ্গার ঘাটের ঠিক এদিকে যদি দেখতে পাই, এদিকে দেখতে পাবো হচ্ছে মণিকর্ণিকা ঘাট। দূরে ওই দেখা যাচ্ছে যে মন্দিরের চূড়াটা, ওটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এখানে যে চলমান সিঁড়ির ব্যবস্থা আছে এই প্রথম দেখলাম 1 নম্বর গেটের বাইরেতেই। তো এখানে একটা ওই রেস্টুরেন্ট টাইপের কিছু একটা দেখতে পেয়ে গেলাম। তো দুজনে মিলেই ইডলি আর ও হচ্ছে কাঞ্জিপুরম দোসা দুজনে নিয়ে নিলাম। সকালবেলার হেলদি খাবার, অনেকক্ষণ ধরে খালি পেটে আছি। বিশ্বনাথ মন্দির দর্শন করে এখন জাস্ট হোটেলের দিকে যাচ্ছি। এখান থেকে এখন হেলমেটটা নেব, আর হেলমেট নিয়ে সোজা যাব হচ্ছে ব্রিজলেক্স হোন্ডা, বারাণসীর হন্ডা সার্ভিস সেন্টার। সেখানে বাইকটা রেডি অলরেডি হয়ে গেছে। তো সেখান থেকে বাইকটা নিয়ে চলে যাব হচ্ছে বোনের বাড়ি। আর ওখানেই এখন আপাতত প্রিয়াঙ্কা আছে, ওয়েট করছে। হ্যাঁ, ওখানে দেখা করে তারপরে বিকালবেলার দিকে এখানে হোটেলে আবার ফিরবো। তো সার্ভিস সেন্টারে চলে এসেছি। তো বারাণসী সার্ভিস সেন্টার থেকে বাইক নিয়ে নিলাম, কিন্তু যে প্রবলেমটা হচ্ছিল যে 70-80 কিলোমিটারের ওপরে গেলে এবিএস লাইট ব্লিঙ্ক করছিল এবং মিটার প্রবলেম করছিল। তো সেটা সলভ হলো কি না যতক্ষণ না আমি হাই স্পিডে চালাচ্ছি বুঝতেই পারবো না। তো সুতরাং ভগবান ভরসা, কারণ এখানে অত স্পিডে চেক করতে পারেনি। গাড়ি পেয়ে গেছি, গাড়িটা একটু চেক করছি চালিয়ে। গাড়ির এবিএস প্লেট চেঞ্জ হয়েছে এবং কার্বোরেটর পরিষ্কার হয়েছে। তো এই দুটোই প্রবলেম ছিল বললো, আর কিছু প্রবলেম নেই বললো। তো এবিএস প্লেটটা ব্যাঁকা ছিল। তো এখন 4:54 বাজে, দুপুরের লাঞ্চ করেছি হচ্ছে বোনের বাড়িতে। তো এবারে এখন বেরিয়েছি হচ্ছে একটুখানি লোকাল মার্কেট ভিজিট করতে। তো লোকাল মার্কেট তো বেরিয়েছি একটুখানি লোকাল মার্কেট ভিজিট করতে। বেনারসে এসে ভেবেছে যে বেনারসে আলাদা কিছু জিনিস পাবে, এখানে এসে দেখতে পাচ্ছে জিনিসটা পুরোটাই একই ধরনের। মানে ওখানেও যা পাওয়া যায় এখানেও তাই। দেখে কীরকম হয়ে গেছে, ভাবে যে কনফিউজ হয়ে গেছে, এতেও কী করবো, নেবো না। দেখা যাক কী করে। শেষ পর্যন্ত মনে হচ্ছে পছন্দ হয়ে গেছে একটা, না দুটো পছন্দ করেছে মনে হচ্ছে। হাতের সামনে যেহেতু রেখেছে দেখতে পাওয়া যাচ্ছে, পছন্দ হলো না। আগের দিন চাট মিস করে গেছি, দেখা যাক এখানে কি পাওয়া যায়। চাট কি চাট? হ্যাঁ, যে কারণে বেরোনো হলো সেই কারণটা কি সফল হলো? এখনো পর্যন্ত সফল হয়নি। অ্যাকচুয়ালি ও ভেবেছে কি বেনারসে স্পেশাল কিছু জিনিস পাবো, সবকিছুই স্পেশাল সব জায়গায় পাওয়া যায় না। বেনারসে পান, চাট, চা এইসব বলো স্পেশাল পাবে, কিন্তু ব্যাগ। তো এখানে একটা চাটের দোকান, কিটা বিবেক চাট ভান্ডার, স্পেশাল মশলা দিচ্ছে, স্পেশাল কি ফুচকা। তো চলে এসেছে স্পেশাল টমেটো চাট, তাই তো নাকি? টমেটো চাট, তো টমেটো চাট, পনির, একটা স্পেশাল মশলা, টমেটো দিয়ে একটা চাট তৈরি করা আছে। হেভি লাগছে, কিন্তু যে না খাবে সে কিন্তু মিস করছে। চাট গলি কি শ্যাম সুন্দর ভাই কি চাট। এ ভাই আলু টিক্কি খাচ্ছে, সেটা দেখে মনে হলো আমিও আলু টিক্কি খাবো। তাই আমিও কি করলাম, একটা বানাতে বলে দিলাম যে আলু টিক্কি আর একটা হোক। এটা টমেটো চাট, এরপরে আলু টিক্কি। চাট খাওয়ার যে শখটা ছিল সেটা এখানে পূরণ হয়ে গেল। দুটোই ভালো ছিল। ইচ্ছা ছিল টমেটোর চাট আর টিকিয়া চাট খাবো। কালকে যে দুটো উইশ করেছিলাম আজকে সেটা পূরণ হয়ে গেল। টিকিয়া তো খাওয়া হলো, সব কিছুই হলো, কিন্তু মার্কেটে ঘুরে কোনোরকম কিছু জিনিসও প্রিয়াঙ্কা পছন্দ করতে পারলো না। সেই জন্য এখন সামনে একটা প্যান্ডেলে ঠাকুর দেখতে যাচ্ছি আর খাবো সেই সঙ্গে হচ্ছে বেনারসি পান দিয়ে
শেষ করব আজকের খাওয়া দাওয়া। তো প্রসাদ দিয়েছে, প্রসাদ খাচ্ছি। বেনারসের প্রথম দুর্গাপুজো দেখলাম। তো ছাদের ওপরে দুর্গাপুজো হচ্ছে, আর নিচে হচ্ছে গলি চলে গেছে, দেখো বেনারসের গলি। একটা দোকানে পান বলা আছে, তো এবার পান ট্রাই করবো, বেনারসি পান। পান নিয়ে আপাতত বোনের বাড়ি চলে যাওয়া হচ্ছে, বাড়িতে বসে বসে পান খাওয়া হবে। তারপরে বেরিয়ে পড়বো হচ্ছে আমার হোটেলের জন্য। তারপরে গিয়েই গোছগাছ শুরু করে কালকে বেরোনোর জন্য রেডি হতে হবে। এখানের পান এরকম পাতায় মুড়ে দিয়েছে, এই যে। আজকে ভালোই দখল গেল, সকাল থেকে একদম সন্ধে পর্যন্ত। বোনের বাড়ি গেছিলাম, জাস্ট এই মাত্র ফিরলাম। এখন যাচ্ছি তুলসী ঘাটের দিকে, তো সেই জন্য এখন যাচ্ছি হোটেলেরই আঙ্কেলের সঙ্গে। তো আঙ্কেলকে বলে রেখেছি, তো এবার বেরোবো। তো হোটেল থেকে বেরোলাম, এবার যাবো হচ্ছে তুলসী ঘাটের জন্য। আমরা যে হোটেলটায় আছি মানে অনেকটা ভিতরে বলে সেরকম অতটা লোক নেই কিন্তু, তাই না? আর এটা ওদের বাড়ির সঙ্গে, এটা বুঝতে পারছো, দেখতে পাচ্ছ ফ্যামিলির লোক নিজেরা বসে আছে কেমন, মানে পুরো হোমলি পরিবেশ পুরো। তো ভালো, একদিক দিয়ে খুবই ভালো লাগলো। नवदुर्गा चामुंडा मंदिर, हाँ दुर्गा माता दर्शन करना है तो कर लीजिए। हाँ एक बार कर लें। एकलौती मंदिर है जहाँ पर कि 9 देवी एक साथ प्रकट हुई है। और इसके बगल में जो मंदिर है साल में एक दिन खुलेगा, रामनवमी में। अच्छा, आइए। হোটেলের লোকাল কেউ থাকলে যে জিনিসগুলো জানা যায় সেগুলো কিন্তু জানতে পারছি। साल में एक दिन ये मंदिर खुलती है। अच्छा अभी खुली नहीं है मंदिर, अच्छा, तब भी कोशिश करें हम आपको दर्शन करवाते हैं। ठीक है। ये राम लक्ष्मण जानकी और हनुमान जी की मंदिर है। तो এটা কিন্তু স্পেশাল দর্শন হলো। ये कुंड बहुत महत्वपूर्ण कुंड है। हाँ नाम सुना है। तो ये तो अभी अभी 10-12 दिन हुई है यहाँ की मेला खत्म हुई। जिसको चर्म रोग हुई होती है, हाँ। फोड़ी फुंसी, सुना था इसके बारे में। वीडियो देखे थी ये। हाँ 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 हाँ। ये महिषासुर माता जी जाएंगे तो कर लीजिए दोस्तों। हाँ तो इधर है चप्पल काट टीम हमार शाबाश। काशी के अमरनाथ बाबा यहाँ। काशी के अमरनाथ। हाँ, जब यहाँ ज्योतिर्लिंग वगैरह दर्शन नहीं होती थी तो हाँ। यहाँ के बुद्धिमान लोग जो थे वो लोग यहाँ स्थापित किए। ऐसी मूर्तियों के सामने जाने से पवित्र जो मंत्र उच्चारण हो रहा है ना आसपास में, जी जाने से अंदर ही अंदर एक पावर आता है। जी। ये तुलसीदास जी हाँ, इसी जगह पे आए थे। ये क्या उसका जन्म स्थान ही है या उसका नहीं, रामायण जहाँ लिखे थे नहीं, वो वो स्थान है। हाँ। जन्म स्थान कहाँ है? यहाँ पे स्थान तो नहीं पता मालूम। नहीं, मुझे पता नहीं, इसीलिए पूछ रहा हूँ। मुझे भी नहीं मालूम। अच्छा, এখানে তুলসীদাস বসে রামায়ণ লিখেছিলেন। वो कपड़े पे बना हुआ रामायण है, वो उनका खड़ाऊ है, वो उनका तख्त है, कौन सा वाला? माला लगी। আচ্ছা, এখন যেখানে আছি সেটা হচ্ছে তুলসীদাস এইখানেই বসে রামায়ণ লিখেছিলেন। আর যেটা দেখালাম সেই যে কাঠটা, সেই কাঠটার উপরেই অ্যাকচুয়ালি বসে উনি রামায়ণ লিখতেন। তো অদ্ভুত একটা জায়গা। এখানে ফটোগ্রাফি প্রহিবিটেড, আর ফটোগ্রাফি প্রহিবিটেডের জন্য এখানে ফটোগ্রাফি সেভাবে তোলা যায় না। তাও আমি ভিডিওটা করছি, একটু সরেসেই করছি আর কি। আর এইখান থেকেই উপরের যে দৃশ্যটা সেটা একবার দেখো তোমরা।
তুলসীদাস যেখানে বসে রামায়ণ লিখেছিলেন সেই রকম একটা জায়গা, না আছে কোনো মার্কিং, না আছে কোনো ইন্ডিকেশন, তো সেই জন্যই খুঁজে পাইনি। তো এরকম একটা জায়গাকে পর্যটন ক্ষেত্র হিসেবে তুলে ধরা উচিত। আর কোনো রকম ফটোগ্রাফি তো এখানে অ্যালাউড নেই, ভিডিওগ্রাফি তো দূরের কথা। তো এখানে দেখো কাশি রাইডার্স, আর ঠিক এইদিকেই হচ্ছে রানী লক্ষ্মীবাইয়ের জন্মস্থল। আর এখানে দেওয়াও আছে রানী লক্ষ্মীবাইয়ের একটা মর্মার মূর্তি। এটা হচ্ছে রানী লক্ষ্মীবাইয়ের জন্মস্থল ভূমি। তোমরা ঝাঁসির রানীর নাম তো শুনেছো, আর কি জন্য ফেমাস সেটাও তোমরা জানো। রানী লক্ষ্মীবাইয়ের ফোর্ট হচ্ছে মধ্যপ্রদেশ এবং ইউপির বর্ডারেতে আছে, আর তার জন্মস্থল হচ্ছে এখানে, এই জায়গাটাতে। এখানে একটা ছোট্ট কুটি ছিল, সেই কুটি আর এখন নেই, শুধু এখানে একটা মূর্তি তৈরি করা আছে ঘোড়ায় চড়া রানী লক্ষ্মীবাইয়ের। বেনারসে 12টা জ্যোতির্লিঙ্গ বিভিন্ন জায়গায় স্থাপন করা আছে, যেমন জগন্নাথ ধাম, রামেশ্বরম, অমরনাথ। তো এরকম 12টা জ্যোতির্লিঙ্গ এখানেই আছে। তার মধ্যে একটা তো তোমাদেরকে কিছুক্ষণ আগেই দেখালাম, অমরনাথ। তো তখনকার দিনে যারা অর্থাৎ ওই 12 জ্যোতির্লিঙ্গ ভ্রমণ করতে পারতো না, দূরে দূরে যেতে পারতো না, সেই জন্যই তখনকার দিনের লোকেরা অর্থাৎ এখানকার যে সম্ভ্রান্ত ব্যক্তিরা, পণ্ডিতরা, তারা কি করেছিল, এই বারাণসীতেই 12টা জ্যোতির্লিঙ্গ স্থাপন করেছিল। তো ভট্টাচার্য কিচেনে এসেছি বাঙালি খাবারের জন্য, বাঙালি খাবার খাওয়ার জন্য। এটার কিন্তু আবিষ্কারক হচ্ছে প্রিয়াঙ্কা, হ্যাঁ, ওর পুরো ক্রেডিটটাই কিন্তু ওর। এবার খাবার কেমন হয় সেটাই হচ্ছে দেখার বিষয়, খাবার কোয়ালিটি কীরকম হয় এবং দামটাও কীরকম। ভট্টাচার্য কিচেনে খাওয়া দাওয়া করে নিয়েছি, বাঙালি একদম খাবার দাবার ছিল। তারপরে পান নিয়েছি, পান হাতে এখনও আছে, এখনও মুখে পড়িনি। তো ভাবছি একটুখানি ছাঁচ খাবো, লস্যি তো খেয়েছি, একটুখানি ছাঁচ খেয়ে দেখবো কেমন। কি টেস্ট গো! খাওয়া দাওয়ার পরে এখন বাজে হচ্ছে 10:47, হোটেলে চলে এসেছি। আর বিছানা চারিদিকে দেখতে পাচ্ছ একদম ছড়ানো ছিটানো আছে, এগুলোকে গুছিয়ে প্যাক করে রেখে দিই। আর কালকে ভোরবেলা বেরোবো হচ্ছে বাড়ির জন্য। আর যতই দেখি বারাণসী কোনোদিনও দেখা শেষ হয় না, এখনও অনেক কিছু হয়তো বাকি আছে। তো পরে আবার কোনো দিনও বারাণসী আসলে সেগুলো দেখব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের আর একটা নতুন ভিডিওতে। ততদিনের জন্য বাই বাই।